নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আমি আলোচনা করব। খুব ভাইটাল। কেন যখন আমি বলি কোনো গ্রহ যখন ট্রানজিট করে প্রত্যেকটা রাশির উপরে কিন্তু তার এফেক্ট হয়, ভালো হোক মন্দ। সূর্য হচ্ছে মেজর গ্রহ। সূর্য আমাদের এই মানে সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে ভাইটাল গ্রহ হচ্ছে সূর্য। সূর্য যদি ঠিকমতো তার সাপোর্ট না পায় যে কোনো রাশি লগ্নের লোকেরা, তাহলে তার অনেকটা সে পিছিয়ে যায়। সুতরাং এই সূর্য গ্রহ ট্রানজিট তার নিজ রাশিতে হচ্ছে, অর্থাৎ কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। অলরেডি সেখানে কিন্তু কেতু বসে আছে, অর্থাৎ সূর্য আর কেতু কিন্তু জুতি তৈরি হবে। সূর্য কবে ট্রানজিট হবে, কখন ট্রানজিট হবে, চলুন তার একটু আলোচনা করি। এই সূর্যের ট্রানজিট 12 রাশির উপর কি প্রভাব বিস্তার করবে, আমি 12 রাশির উপর আলোচনা করব। অবশ্যই আপনাদের আমি সম্যক ধারণাটা দেব। কারোর ক্ষেত্রে ভালো হবে, কারোর ক্ষেত্রে সতর্ক থাকতে, কারোর ক্ষেত্রে ডিস্টার্ব হবে। তাহলে কি আপনার কতদিন থাকবে? আগামী 1 মাস। সূর্য এক রাশিতে অবস্থান করে কন্টিনিউ 1 মাস। 17ই আগস্ট ভোর 1:41 সূর্যদেব তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। 17ই আগস্ট সূর্যদেব তার ভোর 1:41 সিংহ রাশিতে প্রবেশ করবে। কতদিন থাকবে? 17ই সেপ্টেম্বর পর্যন্ত আগামী 1 মাস এই সিংহ রাশিতেই কেতুর সাথে জুতি তৈরি করে থাকবে। সূর্য কেতুর সাথে জুতি তৈরি করবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো দেবে, আর কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে চলুন আপনার রাশি কি বলছে সূর্যের এই ট্রানজিট। মকর রাশি। মকর রাশির কিছু কিছু মকর রাশির লোকেদের এই সূর্যের ট্রানজিট একটু সতর্ক সচেতন থাকতে হবে। আমি বারবার বলছি, এটা ভয় পাবেন না, কেন আপনার অষ্টম ঘরে সূর্যের ট্রানজিট হচ্ছে। অলরেডি আপনার অষ্টম ঘরে কিন্তু কেতু মহারাজ বসে আছে এবং সূর্যদেব তার নিজ রাশিতে গমন করছে। এবং সূর্য আর কেতু দুটো হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং সেটা অগ্নিকারক রাশিতেই কিন্তু গমন হচ্ছে। কেউ নিজের রাশি থেকেও, কেন শনি, মকর হচ্ছে শনির ঘর, শনি নেগেটিভ ঘর। এই শনি আর রবির কিন্তু আপনার দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনি ক্ষেত্রেও দৃষ্টি বিনিময় হচ্ছে। শনি এই মুহূর্তে আপনার আপনার কুম্ভ রাশিতে রয়েছে। শনি এই মুহূর্তে আপনার কুম্ভ রাশিতে রয়েছে, সেখানে দৃষ্টি বিনিময় হচ্ছে। আপনার সেকেন্ড হাউসে শনি বসে আছে বক্রী হয়ে। সুতরাং আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু আপনার যারা মহিলা রয়েছেন মকর রাশি, তাদের কিন্তু একটু কিছু জায়গায় সতর্ক সচেতন থাকতে হবে। বিশেষ করে আপনারা যারা বিবাহিত রয়েছেন মকর রাশির লোকেরা বা প্রেমের সম্বন্ধে আবদ্ধ রয়েছেন, যা আপনার বিয়ের কোনো কথাবার্তা চলছে, বি কেয়ারফুল। আগামী 1 মাস আপনারা খুব সাবধান সচেতন থাকবেন। আপনাকে কেউ মিথ্যাভাবে, মিথ্যা ঝামেলা, মিথ্যা অশান্তিতে ফাঁসিয়ে দিতে পারে। আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার নিজের মধ্যে একটা এরকম কোনো টেন্ডেন্সি আসবে, অশান্তির টেন্ডেন্সি আসতে পারে। ক্ষমা করবেন, সব মকর রাশি যে বলছি তা নয়, কিন্তু আপনি সতর্ক সচেতন থাকবেন। রাস্তায় চলাফেরাতে সাবধান, আগুন থেকে সাবধান, বাজে স্বপ্ন আসতে পারে, বাজে চিন্তা ভাবনা আসতে পারে, ঘুমটা রাত্রের কমে যেতে পারে, বদনাম হতে পারে, কাজে যা ডিস্টার্ব হতে পারে। মহিলারা যারা বিবাহিত বা অবিবাহিত, যাদের কথা প্রত্যেকের জন্যই বলছি, সতর্ক থাকবেন। লোকে উত্তক্ত করতে পারে, আপনার বাজে চিন্তা ভাবনা, রাগ, অ্যারোগেন্ট ভাবটা আপনার মধ্যে আসতে পারে। আগুন থেকে খুব সাবধান, শর্ট সার্কিট থেকে সাবধান। আগুন থেকে সাবধান, শর্ট সার্কিট থেকে সাবধান। বা কিছু কামড়াতে পারে, কিছু কামড়াতে, বা এমন কোনো, ক্ষমা করবেন, ফ্যামিলিতে বা আপনার কোনো এমন কোনো রোগ ডাক্তার তো ধরতেই পারছে না, ভুল ট্রিটমেন্ট হতে পারে। এগুলো কিন্তু আপনাকে সতর্ক সচেতন করে রাখলাম। ভয় পাবেন না, সিচুয়েশনের কারোর সাথে একটু কনসাল্ট করে নেবে। ব্যবসায়িক দিক দিয়ে একটু আপ ডাউন হবে, কোনোদিন হয়তো ভালো গেল, কোনোদিন একটু মন্দ, ভেঙে পড়বেন না। খুব অল্প সময়, 1 মাস আপনি কিছু জায়গায় তো বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবেন। হয়তো কিছু কিছু সমাধান হবে, কিছু কিছু আপনি সমাধান করতে পারবেন না। যদি এই সময় কোনো আইনের ডেট থাকে, কোনো আর্গুমেন্টে যাবেন না, কোনো তর্কাতর্কি করবেন না। কর্মক্ষেত্রে দেখা যাবে কিছু কিছু জায়গা আপনার বস আপনার বিরুদ্ধে বা বসের কানে কেউ কান ভাঙাচ্ছে, এগুলো হতে পারে। আপনার কনফিডেন্সে একটু কিন্তু আপনার ডিস্টার্ব, আপনার দোদুল্যমানতা আসবে এবং এই সময় কিন্তু অফিসে কারোর সঙ্গে আপনি
একদম তর্ক বিতর্ক, নিজেকে একদম নর্মাল ভাবে চলাফেরা করবেন, বেশি মানে কন্ট্রোভার্সিতে যাবেন না। যদি আপনি কোনো রাজনেতা হন বা রাজনীতিবিদ হন, অবশ্যই দেখবেন আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা বলছে সেটা একটু আরো নিজেকে যাচাই করে নেবেন। সিচুয়েশন যদি সেরকম হয় কারোর সাথে কনসাল্ট করবেন, কারোর সাথে অ্যাডভাইস নিন। তাড়াহুড়া করে কোনো ডিসিশন, তাড়াহুড়া করে শৈশব, তাড়াহুড়া করে সম্পত্তি কেনা বা আইনের কোনো ব্যাপার তাড়াহুড়া করে স্টেপ নেবেন না। এটা তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর হতে পারে। সবচেয়ে বড় কথা, আপনার মানে চোখ কান খুলে চলবেন আর শরীরটা নিয়ে সচেতন থাকবেন। এটা কিন্তু মকর রাশিকে একটু সচেতন সতর্ক করে রাখলাম। এই যে আপনার প্রেজেন্ট, আপনি ভয় পাবেন না। আপনারা যেখানে খারাপ বা যেখানে ভালো বলে ভালো হচ্ছে, খারাপ যেটা সেটা ভয় পাবেন না। কেন ভয় পাবেন না বলছি, এটা তো ওভারঅল প্রেডিকশন। আপনার বার্থ চার্টে দেখুন আপনার রবি সিচুয়েশনটা কি আছে, আপনার হাতে দেখুন রবি সিচুয়েশনে কি আছে, আপনার বাস্তু জায়গাটা দেখুন রবি সিচুয়েশনে ভালো আছে, তো আপনি এতটা ডিটোরেট করবেন না, এতটা খারাপ সিচুয়েশন হবে না। এসে কিন্তু আপনি যদি কোনো শেয়ার ফেয়ার ইনভেস্ট করতে একটু দেখে শুনে করবেন, যে কোনো রাশি লোকেদের জন্য বলছি। প্রভোকেটেড হবেন না, লোভিত অর্থাৎ প্রলোভিত হবেন না, তাহলে আপনি জানিয়ে নিতে পারবেন। যদি মনে হয় আপনার ছকটা আপনি বিচার করাবেন, আপনার ছক নিয়ে আপনার হাতটা বিচার করাবেন, আপনার ফেসটা রিড করে অবশ্যই আমার বুকিং এর ফোনকে 8910723949439601। অবশ্যই বুকিং এর ফোন করে অনলাইনে বলুন অফলাইনে বলুন, অবশ্যই আপনি আমার থেকে সেই বেনিফিটটা নিতে পারেন। অবশ্যই রেমুনারেশনের বিনিময় অর্থাৎ ফিস দিয়ে। ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।